নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো। তো আজকের যে ভিডিওটা বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, প্রথমে বলি আজকের আমরা আর পুরো স্টক মার্কেটটা কি জিনিস, হোয়াট ইজ স্টক মার্কেট, সেইটা নিয়ে আলোচনা করবো বন্ধুরা। তোমাদের প্রথমত বলি, স্টক মার্কেটকে না বন্ধুরা অনেকে অনেক রকম নামে ডাকে। যেমন তোমরা হয়তো অনেকেই জানো শেয়ার বাজার হিসেবে ডাকো, কেউ শেয়ার মার্কেট, স্টক মার্কেট। আরও একটা নাম আছে বন্ধুরা স্টক মার্কেট, সেটাকে ইকুইটি মার্কেটও বলা হয়, ইকুইটি মার্কেটও বলা হয় বন্ধুরা। তোমাদের আরেকটা কথা বলি, তোমরা হয়তো সকলে তোমাদের বড়দের কাছ থেকে কিংবা কম বেশি লোকের মুখে শুনেছো বন্ধুরা, স্টক মার্কেট একটা জুয়া। সেটা কেন জুয়া আজকের সেটাও বলবো, কি কারণে বন্ধুরা স্টক কিভাবে কেনাবেচা করতে হয় সেটা বলবো, আর যেসব স্টক মার্কেট যে পুরো সিস্টেমটা কীভাবে তৈরি হয়েছে সেটাকে এমনভাবে তোমাদের সামনে রাখবো একটা ছোট্ট বাচ্চা ছেলেও বুঝতে পারবে বন্ধুরা। তো প্রথমে ভিডিওটা শুরু করি বন্ধুরা। এবার তোমাদের বলি যে স্টক মার্কেটটা কী জিনিস বন্ধুরা। স্টক মার্কেটে ধরো কথার কথা একটা টাটা পাওয়ারের শেয়ারের যদি তুমি একটা শেয়ারও কিনে নাও না, পুরো টাটা পাওয়ারের একটা শেয়ারের দাম হয়তো এখন 400 টাকা সামথিং চলছে। একটা যদি 400 টাকারও অনুপাতে যদি একটা শেয়ার কেনো, তুমি একটা শেয়ারের অনুপাতে কিন্তু তুমি ওই কোম্পানির অংশীদারিত্ব পেয়ে গেলে। তেমনইভাবে বন্ধুরা তোমাদের বলি এই পুরো স্ট্রাকচারটা কীভাবে চলে তোমাদের বলি। প্রথমে আমাদের যে আমাদের যে স্টক মার্কেটের যে গভর্নমেন্টের যে উপরে সব থেকে বসে আছে, যে এই সবগুলোকে চালাচ্ছে, স্টক মার্কেটের রুল রেগুলেশনগুলোকে, পুরো সিস্টেমটাকে যেভাবে যে ব্যালেন্স করে রেখেছে, তার নাম হলো সেবি বন্ধুরা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার কাছ থেকে বন্ধুরা পুরো ব্যাপারটা কন্ট্রোল হয়, যাকে সেবি বলা হয়। তোমরা হয়তো অনেকেই শুনেছো। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই, তোমরা হয়তো আমি আস্তে আস্তে স্টেপে স্টেপে যাচ্ছি, তোমরা হয়তো নাম শুনেছো বন্ধুরা, যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএসসি বিএসসি, তোমরা নাম শুনেছো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ। আর একটা স্টক এক্সচেঞ্জ ছিল, সেটারও গল্প তোমাদের বলবো, যেটা হলো কলকাতা স্টক এক্সচেঞ্জ। এখন হয়তো সেটা নেই। হ্যাঁ, এইবার তোমাদের বলি বন্ধুরা, এই যে সিস্টেমটা কীভাবে চলে। সাপোজ তুমি যে টাটা পাওয়ারে একটা শেয়ার কিনলে, একটা শেয়ারের অনুপাতে কিন্তু টাটা পাওয়ারের তুমি অংশীদারিত্ব পেলে। তেমনইভাবে তোমাদের একটা কথা বলি, যে 50% শেয়ার হোল্ড করবে যে কোনো কোম্পানির, ঠিক আছে, যে কোনো কোম্পানির যে ব্যক্তি 50% শেয়ার হোল্ড করবে, কিন্তু সেই কোম্পানির অংশীদারিত্ব মানে সেই কোম্পানি কোনো ডিসিশান নেওয়ার দায়িত্ব একমাত্র তার কাছেই থাকবে। ধরো আমার কাছে যে একটা মাত্র শেয়ার আছে, এখান থেকে আমি শেয়ারের মুনাফা নিতে পারবো, যে কোম্পানির প্রফিট হয়েছে যেটা, তার কাছ থেকে যে প্রফিটটা হয়েছে সেই মুনাফাটা আমি কিন্তু নিতে পারবো। আমার কিন্তু এই কোম্পানিতে কথা বলার কোনো অধিকার থাকবে না। এইটা হলো বন্ধুরা একদম বেসিক জিনিস, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবার বলি বন্ধুরা কি হয়, কিভাবে চলে। হয়তো একটা এবিসি কোম্পানি আছে, তার হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে, সে যে কোনো কারণেই হতে পারে। সে হয়তো তার সেই এবিসি কোম্পানি থেকে প্রচুর প্রফিট জেনারেট করছে, সেই কারণে সে আরও একটা এবিসি কোম্পানি তৈরি করতে চাইছে, আর একটা ফ্যাক্টরি লাগাতে চাইছে, সেই কারণে তার কাছে টাকার কম পড়ছে, ঠিক আছে। সেই কারণে সে কি করবে না, সেই কারণে সে চাইবে আমি মার্কেটে এসে পাবলিকের কাছ থেকে কি করে টাকা নেব। সেই টাকা তোলার যে সিস্টেমটা, সেইটাকে এবার তোমাদের বলি। সেই কোম্পানি থাকবে, সেই কোম্পানি প্রথমে যে সেবি বললাম, যে আমাদের চালাচ্ছে পুরো এটাকে, মার্কেটের যে উপরে সবার উপরে বসে আছে, এই স্টক মার্কেটকে, যে ইন্ডিয়ার স্টক মার্কেটকে যে পুরো রেগুলেট করছে, যে তার কাছে যাবে সেই কোম্পানি গিয়ে তার কিছু সেবির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যখনই পূরণ হবে বন্ধুরা, তখনই কোম্পানি আসবে তার একটা আইপিও নিয়ে। তোমরা হয়তো নাম শুনেছো বন্ধুরা, আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং বলে যাকে, আইপিও বন্ধুরা। তো বন্ধুরা মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো যে আইপিও জিনিসটা কি হয়, ঠিক আছে। যে কোম্পানি কোনো লিস্ট হওয়ার আগে সে তার আর আইপিও নিয়ে আসে, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আসে, ঠিক আছে। এইবার তোমাদের বন্ধুরা বলি এইবার বন্ধুরা তোমাদের বলবো যে স্টক এক্সচেঞ্জটা, তোমাদের শুধু এনএসসি বিএসসি বলেই আমি ছেড়ে গেছি। এইবার তোমাদের এই স্টক এক্সচেঞ্জের ব্যাপারটা তোমাদের একটু সামনে খুলে বলি। যে সেবির দুটো মেন পপুলার, যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে সেবি বলা হয়, সেই সেবির বন্ধুরা দুটো পপুলার, মানে সবথেকে বেশি কেনাবেচা যে জায়গায় হয় আর কি শেয়ার, তার দুটো এক্সচেঞ্জ আছে, মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর একটা আছে বম্বে স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ বন্ধুরা। যাই হোক, সেটার গল্প আলাদা আছে, তার কথা হয়তো কোনো একদিন ভিডিওতে বলবো। তো বন্ধুরা তোমরা এই প্যারামিটারটাকে আগে বোঝো। ধরো এই উপরে সেবি আছে, সেবির দুটো মেন পপুলার এক্সচেঞ্জ আছে, এনএসসি আর বিএসসি, ঠিক আছে। এই এনএসসিতে বন্ধুরা এখন বর্তমানে মানে 2206টা
মতো স্টক লিস্টেড আছে, ঠিক আছে। মানে 2024 জানুয়ারি মাসের রিপোর্ট অনুসারে 2266টা স্টক এনএসসিতে লিস্টেড আছে। আর এক জায়গায় আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বিএসসি, যেটা বলছি এই বিএসসিতে 3509টা স্টক এই 2024 জানুয়ারি মাসের রিপোর্ট অনুসারে লিস্টেড আছে। আবার কোনো স্টক বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবে, কোনো স্টক দুটো জায়গাতেই, বোথ সাইড এনএসসি আর বিএসসি বোথ সাইডেই লিস্টেড আছে, মানে দুটো জায়গাতেই লিস্টেড আছে। এইবার তোমরা বন্ধুরা যখন শেয়ার মার্কেটে এসে কোনো শেয়ার কেনাবেচা করবে, দেখবে উপরে শুধু লেখা থাকে এনএসসি আর বিএসসি, কোন জায়গায় তোমরা কেনাবেচা করতে পারবে। এই ভিডিওতে বন্ধুরা তোমরা প্রথম যখন শিখছো, তোমাদের প্রথম থেকেই একটা ডাউট ক্লিয়ার করে দেওয়া উচিত, যাতে করে তোমাদের সম্ভাবনা, যাতে করে তোমাদের ভবিষ্যতে কোনো না হয়, কনফিউজ না হয় যে কোন জায়গা থেকে আমরা কিনবো। এইবার তোমাদের বলি, বিএসসিতে মূলত বন্ধুরা অতটা বেশি কেনাবেচা হয় না, হয় ঠিকই, অতটা বেশি হয় না। এনএসসিতে সবথেকে বেশি হয়, আর এনএসসিতে সবথেকে কম স্টক লিস্টেড হয়। তোমরা সবসময় চাইবে যে কোম্পানি এনএসসিতে লিস্টেড আছে সেই কোম্পানিকেই আমরা বেশি প্রেফার করব, সেই কোম্পানির স্টক বেশি কেনাবেচা করব। এমন কিছু বলছি না যে বিএসসি স্টক খারাপ। তো একটা শুধু কথা তোমাদের প্রথম থেকেই একটা ক্লিয়ার করে দিই, একটা কথা ভাবো বন্ধুরা, যে জায়গায় সব থেকে বেশি লোক কেনাবেচা করে কোম্পানি, সেই জায়গায় যদি তার স্টককে লিস্ট করতে ভয় পাচ্ছে, মানে সে কোম্পানিতে অল্প হলেও ডাউট আছে। তোমাদের এইটুকুনি সামান্য, এগুলো সব তো ধীরে ধীরে বলবো, তার আগে তোমাদের প্রথম থেকেই একটু হালকা ক্লিয়ার করে রেখে দিচ্ছি, ঠিক আছে। সবসময় চাইবে এনএসসি থেকে স্টক কেনাবেচা করা, বিএসসি থেকে বললে কোনো ব্যাপারই না বন্ধুরা, এমন কোনো ফেরাক না। যাই হোক, এইবার আমরা কোথায় চলে আসবো বন্ধুরা, পুরো বুঝতে পারলাম সেবির দুটো মেন এক্সচেঞ্জ এনএসসি আর বিএসসি। সেখান থেকে তোমরা বললাম একটা 2266টা মতো আছে, আর এক জায়গায় আছে 5309টা মতো স্টক লিস্টেড আছে, ঠিক আছে, 2024 জানুয়ারির রিপোর্ট অনুসারে। এইবার বন্ধুরা চলে আসি যে আমরা যে এতগুলো স্টক আছে, তোমরা ভাবছো অল স্টক, এই যে এতগুলো স্টক আছে বন্ধুরা, কোনটা কোন ক্যাটাগরিতে আছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এই যে অল ইন্ডিয়া স্টক মার্কেটে বন্ধুরা এত স্টক লিস্টেড আছে, এই স্টকের মধ্যে সব থেকে ভালো কোম্পানি কোনগুলো বুঝবে, সেগুলো সব তোমাদের আস্তে আস্তে বলবো আমি। তাও একটা রাফ কনসেপ্ট তোমাদের আমি দিয়ে দিই, যে নিফটি 50 হয়তো তোমরা নাম শুনেছো, মানে এগুলোকে একটা ইন্ডেক্স বলা হয়। ইন্ডিয়ার একটা ইন্ডেক্স মানে কি, রিপ্রেজেন্ট করছে, এক কথায় ইন্ডিয়ার সব থেকে ভালো 50টা কোম্পানিকে নিয়ে তৈরি হয়েছে নিফটি 50 বন্ধুরা। তারপরে বলি, তোমরা হয়তো নাম শুনেছো ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিতে বন্ধুরা তোমাদের বলি, প্রায় ব্যাংকিং সেক্টরের মধ্যে মানে সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক নিয়ে প্রায় তোমার 36টা মতো ব্যাংক আছে। তার মধ্যে সব থেকে 12টা মতো মানে বেস্ট ব্যাংকে নিয়ে একটা ব্যাংক নিফটির ইন্ডেক্স তৈরি হয়েছে বন্ধুরা। মানে যে কি ইন্ডেক্স মানে কি, তোমাদের একটা বুঝিয়ে বলি। ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে যে এই যে পুরো যে ব্যাংকিং সেক্টরটা, এই যে পুরো 12টা ব্যাংকের, যে পুরো 12টা ব্যাংক নিয়ে যে ইন্ডেক্সটা তৈরি হয়েছে কথা, কিংবা নিফটি 50 পুরো 50টা কোম্পানি নিয়ে যে ইন্ডেক্সটা তৈরি হয়েছে, তারা অ্যাকচুয়ালি সব কোম্পানি কেমন পারফরমেন্স করছে, সব কোম্পানি ধরো উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, সব কোম্পানিকে ধরো তোমার পক্ষে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না, তুমি একবার শুধু দেখে নিলে যে নিফটি 50 উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তার নিফটি 50 উপরে গেলে তোমাদের বুঝতে হবে যে 50টা কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানি মানে ভালো রিটার্ন দিচ্ছে, সেই কারণে নিফটি 50রও স্টক উপর দিকে যায়, নিফটি 50 ইন্ডেক্সটা উপর দিকে যাচ্ছে। তেমনই ব্যাংক নিফটিতেও যদি তোমরা দেখো যে ওই যে মেন 12টা স্টক আছে যে ব্যাংক নিফটির মধ্যে আছে, সেই স্টকগুলো ভালো পারফরমেন্স করছে, সেই কারণে ব্যাংক নিফটির চারটা উপর দিকে যাচ্ছে বন্ধুরা। এক কথায় তোমরা এটা অল্প করে বোঝার চেষ্টা করো, তারপর তোমাদের আস্তে আস্তে আমি খুলে বলছি সব কিছু। এইবার গেল বন্ধুরা, ধরো এবার তোমাদের বলে নিই আরও সেক্টর আছে বন্ধুরা, শুধু নিফটি আর ব্যাংক নিফটি নয়, তার মধ্যে ফিন নিফটি আছে। ফিন নিফটি কি জিনিস বন্ধুরা, মানে নিফটি ফাইন্যান্স, যেগুলো ফাইন্যান্স, ধরো বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনস্যাপ, জিও ফাইন্যান্স নতুন এসছে বন্ধুরা, এইসব যে জিনিসগুলো ফাইন্যান্স রিলেটেড কাজ করে। যেমন বাজাজ কার্ড, তোমরা সকলেই জানো বাজাজ কার্ড, হ্যাঁ দোকানে গেলে পাওয়া যায় যে বাজাজ কার্ড আছে, মূলত আমার কাছে নেই বন্ধুরা, তোমাদের কাছে থাকতেই পারে। সেই যে বাজাজ কার্ড যে লোন প্রোভাইড করে, ছোটো বড়ো সব রকমের লোন প্রোভাইড করে, এগুলো ফাইন্যান্স রিলেটেড কাজ হয়। এগুলো এই জন্য বন্ধুরা এদেরকে নিফটি ফাইন্যান্সের একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া হয়। ফাইন্যান্সের মধ্যে প্রায় 500-র উপরে স্টক আছে বন্ধুরা, ঠিক আছে। তারপর আছে নিফটি অটো, তারপর আছে নিফটি ফার্মা, তারপর এইরকম অল সেক্টর যেগুলো আছে, সব সেক্টর মিলে
তাদের সব সেক্টর বলছি, প্রতিটা সেক্টরে একটা 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 করে ইন্ডেক্স আছে বন্ধুরা। মানে সেই সেক্টরটা কী করছে সেটাকে জানার জন্য ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সেই সেক্টর কী করছে সেটাকে জানার জন্য ইন্ডেক্স বোঝায় আর কি, যে ইন্ডেক্সটা উপরে গেলে ভাববে ওই সেক্টরের সব স্টক প্রায় উপর দিকে যাচ্ছে, মানে বেশিরভাগ স্টক উপর দিকে যাচ্ছে। ইন্ডেক্স নিচে যাওয়া মানে ভাববে যে ওই স্টকের সব বেশিরভাগ স্টক নিচের দিকে যাচ্ছে। এইবার বন্ধুরা চলে আসি যে কেন শেয়ার বাজারকে সবাই জুয়া বলে। মূলত বন্ধুরা এখানে সবাই কী জন্য আসে জানো তো বন্ধুরা, যে রাতারাতি বড়লোক হওয়ার জন্য, যে মানে রাতারাতি বড়লোক হওয়ার জন্যই লোকজন আসে এখানে এসে কেউ শেখার চেষ্টা করে না। এখানে এসে সবাই কল টিপ নেওয়ার চেষ্টা করে, এর কাছ থেকে টিপ নিলাম, তার কাছ থেকে টিপ নিলাম, এ শেয়ারটা চলবে কি না চলবে কি না, এই সব জিনিস নিয়ে চলার চেষ্টা করে। সেই কারণেই বন্ধুরা সকলে এসে এখানে লস করার আর একটা মূলত কারণ হলো বন্ধুরা, আমাদের মতো ইউটিউবাররা কম বেশি তাদের পিএনএল দেখায়, ঠিক আছে, যে আমার পিছনের কতটা মেহনত আছে তোমরা কেউ দেখে না কিন্তু, ঠিক আছে। আমার 2 বছর 4 বছর যে গেছে পিছনে, সেই পিছনে কত রাত আমি এইরকমভাবে কাটিয়ে গেছি সেগুলো কেউ জানে না। যে এখনও পর্যন্ত 8 ঘন্টা 9 ঘন্টা করে বন্ধুরা মার্কেটের পিছনে পড়ে থাকি, সেই মেহনত কেউ দেখে না। সকলে এসে দেখে যে ভাই বিরাট প্রফিট করছে, হ্যান করছে ত্যান করছে, তার পেছনে দেখে সবাই পড়ে যায় বন্ধুরা। এটা একটা প্রথম বড় ভুল। নিজেকে এসে শিখতে হবে, নিজেকে এসে জানতে হবে, তারপরে নিজের টাকা হার্ডওয়ার্ক মানি সেটাকে লাগাতে হবে বন্ধুরা। তোমাদের বলে নেই এখানে আর একটা জায়গা লস করার মেন জায়গা কি, সবাই এসে এক ঝাপে ইন্টারডেতে পড়ে যায় বন্ধুরা। ইন্টারডেতে করা মানেই বন্ধুরা প্রচুর চাপের জিনিস। শেখার জন্য ঠিক আছে বন্ধুরা, শেখার জন্য ঠিক আছে, কী যে লাগবে তুমি শিখতে এসছো বন্ধুরা, তার জন্য অল্প ক্যাপিটাল লাগাও, অপশানে না গিয়ে ইন্টারডেতে ক্যাশে বাই সেল করতে পারো, সেগুলো সব তোমাদের বলবো। সেই কারণে বন্ধুরা তোমাদের বলে নেই, আর একটা কথা বলে নেই বন্ধুরা, এখানে যে আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা, এই স্টক মার্কেট থেকে প্রচুর কামানো যায়, ঠিক আছে। কামানোর জায়গা প্রচুর রকমের আছে। আবার কেউ এখানে ঠিকমতো সময় না দিয়েও সে দেখাও বন্ধুরা 10 বছর 20 বছরের মধ্যে মোটামুটি একটা ভালোই রিটার্ন কামিয়ে নিয়ে আসতে পারছে, ভালোই একটা বিরাট বড় জিনিস কামিয়ে নিয়ে আসতে পারছে, তার কোনো আইডিয়া নেই, নলেজ নেই, কিচ্ছু নেই। সেটা কী জিনিস হয় বন্ধুরা, সেটা হয় মিউচুয়াল মিউচুয়াল ফান্ডে বন্ধুরা তোমাকে কোনো মাথা লাগাতে হবে না বন্ধুরা। তোমার মতো মানে মিউচুয়াল ফান্ডে বন্ধুরা এইরকম 10 বছর 20 বছর 30 বছর পুরাতন সব ফান্ড ম্যানেজার বসে আছে। তুমি তাদের কাছে তোমার ফান্ড দিয়েছো বছরে 12, 13, 15, 20% রিটার্নের জন্য। তুমি তোমার ফান্ড দিলে সেখান থেকে সে রিটার্ন জেনারেট করে তোমাকে দিচ্ছে। বড় বড় এক্সপার্টরা বসে আছে সেখানে বন্ধুরা, পয়সা মার যাওয়ার চান্স খুবই নগণ্য, ঠিক আছে। সেই সব জায়গায় গিয়ে তোমরা লাগাতে পারো, না জেনে কি লোকের কাছ থেকে কল টিম নিয়ে না শিখে। তোমাদের আমি জানি এই ভিডিওটা যারা দেখছো তাদের শেখার ভিতরে আগুন আছে, তো অবশ্যই তোমাদের আগুন তো যত জ্বলবে আগুন, শেখার আগুন যত জ্বলবে তত ভালো। আমি চাই না কোনোদিন তোমাদের শেখার আগুন নিভে যাক, মরার আগে পর্যন্ত যেন শেখার আগুন জেগে থাকে, তবেই তো জীবনে একটা আনন্দ আর জীবনে একটা সেই অ্যাডভেঞ্চারাস জার্নি পাওয়া যায় বন্ধুরা। যাই হোক, খুব ভালো লাগছে তোমরা এখনও পর্যন্ত আমার সঙ্গে জুড়ে আছো, সেই কারণে আমারও একটা কর্তব্য যে তোমাদের যে একদম সঠিক নলেজটা দিয়ে তোমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা ভাবছি এইখানেই রাখবো। আর মনে হচ্ছে কিছু পয়েন্ট আর নেই আমার, যেটা আমি কোনো প্রিপারেশান নেইনি। তোমাদের যা পুরো ওভারঅল স্ট্রাকচারটা যা মাথায় এসছে সেইটাই তোমাদের দিয়েছি। আমার মনে হচ্ছে আর বেসিকের মধ্যে হোয়াট ইজ স্টক মার্কেটের মধ্যে তেমন আর কিছু মনে হচ্ছে নেই। সেই কারণে বন্ধুরা যা আছে তোমাদের এইরকমভাবেই রাখলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। আর পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, খুব খাতারনাক ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আশা করি এইরকম ভিডিও খুব কম লোকই নিয়ে আসে, কারণ সব পর্দা খোলার চেষ্টা করছি আমি বন্ধুরা, ঠিক আছে। যা আছে সব উপর করে দেবো এক কথায়, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, মিলছি পরের ভিডিওতে আবার। সকলে ভালো থেকো আর সকলে এইভাবে শিখতে চলো, সকলে শেখো, সকলে ভালো থেকো, সকলে নিজেদের খেয়াল রেখো, নিজেদের ফ্যামিলি খেয়াল রেখো। মিলছি পরের ভিডিওতে আবার, চলো।